সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জবাবদিহির আওতায় আনা উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে রোববার ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে তিনি এটিকে ঐতিহাসিক বলে দাবি করেন। সিরিয়ায় দীর্ঘ ১৩ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটেছে। বিদ্রোহী বাহিনীর তোপের মুখে সিরিয়ায় অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে আসাদ ও তার পিতার নৃশংস কৃতিত্ববাদী শাসনের অবসান হয়েছে। তার এই পতন দেশটির জন্য রাজনৈতিক উত্থানের মুহূর্ত। দেশটির একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য, দেশটি পুনর্গঠনের জন্য সিরিয়ার নাগরিকদের ঐতিহাসিক সুযোগ এটি। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট এই স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করার পর এটি যুক্তরাষ্ট্রের প্রথম পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া। এই সময়টি ঝুঁকি ও অনিশ্চয়তার বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন। সিরিয়ার ভবিষ্যৎ নিয়েও তিনি বলেন, আমরা নিশ্চিত করছি মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় সাহায্য করবে। গত কয়েক বছর ধরে আমাদের প্রধান সমর্থক ছিল ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়া, কিন্তু তাদের তিনজনেরই বর্তমান শক্তি আমার প্রেসিডেন্টের দায়িত্বে বসার সময়ের শক্তির তুলনায় খুবই কম। এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ যখন ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরায়েলের হামাসের হামলার নিন্দা জানায়, সেখানে ইরান এবং তার সমর্থকরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যা ছিল তাদের একটি বড় ভুল। ইরান এবং হিজবুল্লাহ প্রথম থেকেই হামাসের পক্ষে সমর্থন দেয় বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তাদের আসাদ সরকারকে সমর্থন করা ছিল অসম্ভব। উপরন্তু আসাদের প্রতি রাশিয়ার সমর্থনও ব্যর্থ হয়েছে, কেননা রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাহায্যে ইউক্রেন রাশিয়ার ব্যাপক সামরিক শক্তি ধ্বংস করেছে, যার ফলে রাশিয়া সিরিয়ায় তার মিত্রকে পতনের হাত থেকে রক্ষা করতে পারেনি। সিরিয়াকে আবারও গড়ে তুলে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি। পুনর্গঠনের এই সময়টিতে যদি সিরিয়া থেকে কোনো হুমকি দেখা দেয়, তবে আমরা এর প্রতিবেশী দেশ জর্ডান, লেবানন, ইরাক এবং ইসরায়েলকে সমর্থন করব। আর আমি আগামীতে এই অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলবো। এ সময় দেশটিতে সেনা পাঠানোর ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা আমাদের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে আমার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সেখানে পাঠাবো। যে কোনো হুমকি এবং ISIS এর বিরুদ্ধে আমরা মিশন রক্ষণাবেক্ষণ করা হবে। যেখানে ISIS যোদ্ধাদের বন্দী হিসেবে রাখা হয়েছে, সেগুলো নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তারা যেন পূর্ণ প্রতিষ্ঠা হতে না পারে, সে চেষ্টা অব্যাহত থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট মনে করেন বিজয়ী বিদ্রোহী জোটের মধ্যে থাকা কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া প্রয়োজন, কারণ যে বিদ্রোহী গোষ্ঠীগুলো আসাদকে ক্ষমতাচ্যুত করেছে তাদের কয়েকটির নিজেরই সন্ত্রাসবাদ এবং মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ ইতিহাস রয়েছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।